আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আসরের পরে মাত্র 2 শব্দের একটি ছোট্ট দোয়া, মাত্র আপনি যদি 3বারও পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার ঘরে টাকা পয়সা বৃষ্টির ফোঁটার মতো দান করবেন, রিজিকে বরকত দান করবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, ছোট্ট আমল কিন্তু এর ফজিলত অনেক দিনী ভাই বোনেরা, তাই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন। আজ আমরা এমনই একটি ছোট্ট কিন্তু অর্থবহ জিকির সম্পর্কে জানবো বা দোয়া সম্পর্কে জানবো, যা মাত্র 2টি শব্দের। অনেক মুসলিম নিয়মিত এই জিকির করেন আল্লাহর প্রশংসা ইবাদতের অংশ হিসাবে। তবে শুরুতেই একটি বিষয় পরিষ্কার করে নেওয়া জরুরি। কোরআন বা সহিহ হাদিসে এমন কোনো বর্ণনায় নেই যে এই জিকির 3বার পড়লেই নিশ্চিতভাবে অল্প সময়ে ধন সম্পদ বেড়ে যাবে। রিজিক একমাত্র আল্লাহ তাআলারই হাতে, আর তিনি তার হিকমত অনুযায়ী বান্দাকে দান করেন। তাই এই বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে। 2 শব্দের যে ছোট্ট জিকির বা দোয়া, সেটি হলো সুবহানাল্লাহ। অর্থাৎ আমি বাংলা আরবি দুটি উচ্চারণই দেখাচ্ছি, শুধুমাত্র সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এভাবে পড়তে হবে দিনী ভাই বোনেরা। অর্থাৎ আল্লাহ সকল ত্রুটি অপূর্ণতা থেকে সম্পূর্ণ পবিত্র। এটি ইসলামের অন্যতম শ্রেষ্ঠ জিকির। কেন এই জিকির এত গুরুত্বপূর্ণ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বেশি বেশি তাসবিহ, তাহমিদ, তাহলিল ও তাকবীর পড়তে উৎসাহিত করেছেন। যখন একজন বান্দা সুবহানাল্লাহ বলে, তখন সে আল্লাহর পবিত্রতা ঘোষণা করে এবং নিজের হৃদয়কে আল্লাহর স্মরণে জীবন্ত রাখে। আসরের পর কেন পড়বেন? আসরের পরের সময়টি দিনের গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময় মানুষ সাধারণত কাজের ব্যস্ততা শেষ করে, তখন কিছু সময় আল্লাহর স্মরণে কাটালে হৃদয় প্রশান্তি আসে। যদিও বিশেষভাবে আসরের পর 3বার সুবহানাল্লাহ পড়লে ধনী হয়ে যাবেন এমন সহিহ হাদিস দলিল দ্বারা প্রমাণিত নয় বা নেই, তবে যে কোনো সময়ই আল্লাহর জিকির করা অত্যন্ত ফজিলতের কাজ দিনী ভাই বোনেরা। শুধুমাত্র আপনি আসরের পরে করলেই আমলটি ফজিলত পাবেন, তাছাড়া পাবেন না এমন নয়। আপনি চাইলে আসর, মাগরিব, এশা যখন সময় পাবেন তখনই আল্লাহর জিকির করতে পারেন। তবে যেই সময়গুলোতে বেশি বেশি দোয়া কবুল হয় সেই সময়গুলোতে করার চেষ্টা করবেন। রিজিক বৃদ্ধির প্রকৃত কারণই হচ্ছে ইসলামের রিজিক বৃদ্ধির জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে। তার মধ্যে 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ বা সালাত ঠিকঠাকভাবে আদায় করা। 2 নম্বর বেশি বেশি ইস্তেগফার করা। 3 নম্বর তাকওয়া অবলম্বন করা। 4 নম্বর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। 5 নম্বর হালাল উপার্জন করা। 6 নম্বর দান সদকা করা এবং 7 নম্বর আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। তবে ইস্তেগফারের গুরুত্ব অনেক দিনই ভাই বোনেরা। কোরআনে হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন। আর এই আয়াত থেকে আমরা বুঝি যে ইস্তেগফার আল্লাহর রহমত ও বরকতের অন্যতম কারণ। কিভাবে আমলটি করবেন সেটি বলে দিচ্ছি। আসরের ফরজ নামাজ শেষ করুন, আল্লাহর প্রশংসা করুন, চাইলে কয়েকবার আলহামদুলিল্লাহ বলুন, তারপর 3বার আন্তরিকতার সাথে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপর নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। চাইলে বলতে পারেন যে, হে আল্লাহ, আমাকে হালাল ও বরকতময় রিজিক দান করুন, হারাম থেকে হেফাজত করুন, আমার পরিবারের শান্তি ও বরকত দান করুন। দোয়ার আদব হচ্ছে দোয়ার আগে আল্লাহর প্রশংসা করা, বা দোয়ার নিয়মই হচ্ছে আল্লাহর প্রশংসা করে নেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করা এবং কিবলামুখী হয়ে উত্তমভাবে দোয়া করা, একাগ্রতার সঙ্গে দোয়া করা, হালাল উপার্জন নিশ্চিত করার মাধ্যমে দোয়া করার চেষ্টা করা। অর্থাৎ হালাল উপার্জনের মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। রিজিক সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আমি আপনাদেরকে বলে দিচ্ছি দিনী ভাই বোনেরা। অনেকেই মনে করেন বেশি টাকা মানেই বেশি বরকত, কিন্তু ইসলামে বরকত মানেই হলো অল্প সম্পদেও শান্তি, হালাল উপার্জনে সন্তুষ্টি, পরিবারের সুখ, রোগ ব্যাধি থেকে নিরাপত্তা এবং আল্লাহর সন্তুষ্টি। তাই আমাদের করণীয় হলো প্রতিদিন আসরের পর কিছু সময় আল্লাহর জিকিরে ব্যয় করা, নিয়মিত কোরআন তেলাওয়াত করা, ইস্তেগফার করা, দান করা যতটুকু সামর্থ্য আছে, পিতামাতার জন্য দোয়া করা এবং হারাম থেকে বেঁচে থাকা। আল্লাহর কাছে সর্বদা উত্তম রিজিক প্রার্থনা করুন। তাই আমি আমার দিনী ভাই বোনদের কাছে অনুরোধ করব, আজ আমরা জানলাম সুবহানাল্লাহ অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি জিকির, এর ফজিলত নিয়ে। তবে এটিকে এমনভাবে প্রচার করা উচিত নয় যে নির্দিষ্ট সংখ্যাবার পড়লেই নিশ্চিতভাবে বিপুল সম্পদ পাওয়া যাবে, বরং আমরা বিশ্বাস করি আল্লাহ যাকে ইচ্ছা, যখন ইচ্ছা এবং যেভাবে ইচ্ছা রিজিক দান করবেন। আমাদের কাজ হলো আন্তরিক ইবাদত করা, হালাল উপার্জনের চেষ্টা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। আল্লাহ আমাদের সকলকে হালাল
প্রশস্ত ও বরকতময় রিজিক দান করুন, আমাদের আমল কবুল করুন এবং দুনিয়া আখিরাতে সফলতা দান করুন, আমিন। অবশ্যই নিয়ত করে আমল করবেন, যত বেশি পড়তে পারবেন ততই ভালো। যেটি বললাম, নির্দিষ্ট করে 3 বার পড়লেই শুধু আপনি এর ফল পাবেন এমন না, আপনি বেশি বেশি করে আমল করার চেষ্টা করবেন। দিনে 100, 200, 300, 400, 500 বারও আপনি শুধুমাত্র সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে পারেন এবং অবশ্যই নিয়ত করে আমল করতে হয়। প্রতিটি ভিডিওই আমি আপনাদেরকে বলে দেই আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছেও শেয়ার করার জন্য, এতে আপনি এর ফজিলত অবশ্যই পাবেন। আমি অনুরোধ করছি আপনারা নতুন আমলের ভিডিও যাতে করে মিস না করে ফেলেন তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।